ভোরের আলো তখন পুরোপুরি ফুটে ওঠেনি। রাস্তার ধারে ছোট্ট বাজারে লোকজন আসা শুরু করেছে। সেই বাজারের এক কোণায় বসে আছেন সুমিত্রা দেবী। একটা পুরনো ঝুড়ি, তাতে কিছু তাজা মাছ। তার পরনে সাদামাটা শাড়ি, মুখে ক্লান্তি, কিন্তু চোখে লড়াইয়ের ছাপ। তিনি চুপচাপ মাছ সাজাচ্ছিলেন, কারণ এই সামান্য বিক্রি তার বেঁচে থাকার একমাত্র ভরসা। কেউ জানে না তার দুই মেয়ে রেখা আর প্রিয়া দেশের সীমানায় দায়িত্ব পালন করছে। দুজনেই আর্মি অফিসার, কিন্তু তারা জানেই না তাদের মা কিভাবে কষ্ট করে বেঁচে আছেন। হঠাৎ একটা মোটরসাইকেলের শব্দে সবাই তাকালো। ইন্সপেক্টর দীপক ভার্মা এসে দাঁড়ালো বাজারের মাঝখানে। চোখে রাগ, মুখে অহংকার। সে চিৎকার করে বলল, এই, এত সাহস হলো কি করে? রাস্তার ধারে বসে আছো? সুমিত্রা দেবী ভয়ে চুপ করে রইলেন, কিন্তু পরের মুহূর্তেই যা হলো সেটা পুরো বাজারকে স্তব্ধ করে দিল। ধাম! ইন্সপেক্টর হঠাৎ ঝুড়িতে লাথি মারল। সব মাছ ছিটকে মাটিতে পড়ে গেল। চারিদিকে গন্ধ। লোকজন পেছনে সরে গেল। কেউ এগিয়ে এলো না, কেউ প্রতিবাদ করল না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। ইন্সপেক্টর আবার চিৎকার করল, এটা কি তোমার বাবার রাস্তা? সুমিত্রা দেবীর চোখে জল চলে এলো, কিন্তু তিনি কিছু বললেন না। চুপচাপ নিচু হয়ে এক একে মাছ তুলতে লাগলেন। তার অপমান, তার কষ্ট সবাই দেখছিল, কিন্তু কেউ অনুভব করছিল না। ভিড়ের মধ্যে এক ছেলে দাঁড়িয়েছিল। সে মোবাইল বের করল, পুরো ঘটনাটা রেকর্ড করতে লাগল। ইন্সপেক্টর তখনও গালাগালি দিচ্ছিল, আর লোকজন হাসছিল। সুমিত্রা দেবী মনে মনে শুধু একটা কথাই ভাবছিলেন, যদি আমার মেয়েরা এটা দেখে। তার শরীর কেঁপে উঠল। না, তারা যেন কখনো না জানে। কিন্তু ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না। সন্ধ্যের মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। হাজার হাজার মানুষ শেয়ার করতে লাগল। সবাই বলল, এটা অন্যায়। আর ঠিক তখনই ভিডিওটা পৌঁছে গেল প্রিয়ার মোবাইলে। প্রিয়া ভিডিও দেখে চোখ লাল হয়ে গেল, রক্ত যেন ফুটতে শুরু করল। সে ফিসফিস করে বলল, এটা আমাদের মা। সে সাথে সাথে ভিডিওটা পাঠিয়ে দিল রেখাকে। রেখা ভিডিওটা চালালো, আর পরের ৩০ সেকেন্ডে তার পুরো পৃথিবী বদলে গেল। চোখে জল, মনে আগুন। সে দাঁত চেপে বলল, ওকে আমি ছাড়ব না। ভিডিওটা দেখার পর রেখার ভেতরে যেন আগুন জ্বলে উঠেছিল। চোখে জল, কিন্তু কণ্ঠে কঠিন দৃঢ়তা। এই অপমানের জবাব আমি দেবই। সে সঙ্গে সঙ্গে প্রিয়াকে ফোন করল। প্রিয়া, তুমি ওখানেই থাকো, আমি বাড়ি যাচ্ছি। প্রিয়া রাগে কেঁপে কেঁপে বলল, না দিদি, আমিও যাব। মার সঙ্গে যা হয়েছে আমি সহ্য করতে পারছি না। রেখা কিছুক্ষণ চুপ থেকে বলল, না, একজন থাকতেই হবে। আমি যাচ্ছি, তুমি আমার উপর ভরসা রাখো। কিছুক্ষণ তর্কের পর শেষমেশ প্রিয়া রাজি হল। রেখা ধীরে ধীরে তার ইউনিফর্ম খুলে ফেলল, তারপর পরে নিল একটা সাধারণ হলুদ সালোয়ার কামিজ। এখন তাকে দেখে বোঝার উপায় নেই সে একজন আর্মি অফিসার। কয়েক ঘণ্টার দীর্ঘ যাত্রার পর সে পৌঁছে গেল নিজের গ্রামে। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে তার বুকটা কেঁপে উঠল। ধীরে ধীরে দরজায় কড়া নাড়ল। মায়ের কণ্ঠ, কে? রেখার গলা কেঁপে উঠল, আমি মা, রেখা। দরজা খুলতেই মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরল, যেন বছরের সব কষ্ট এক মুহূর্তে গলে গেল। সুমিত্রা দেবীর চোখে জল, মনে ভয়। সে কি সব জেনে গেছে? খাওয়ার সময়ে রেখা আর চুপ থাকতে পারল না। সে সরাসরি বলল, মা, তোমার সঙ্গে যা হয়েছে তুমি আমাকে বললে না কেন? সুমিত্রা দেবী ভয় পেয়ে বললেন, বেটি, এসব ছোটখাটো ব্যাপার, ছেড়ে দে। রেখার চোখে আগুন জ্বলে উঠল। ছোটখাটো? এটা অপমান মা, আর এর শাস্তি হবেই। সেই রাতেই রেখা একটা সিদ্ধান্ত নিল, আইনের পথেই লড়ব। পরের দিন সকালে সে লাল শাড়ি পরে একদম সাধারণ গ্রামের মেয়ের মতো সেজে সোজা থানার দিকে রওনা দিল। থানায় ঢুকে সে দেখল ইন্সপেক্টর নেই, শুধু কয়েকজন পুলিশ আর এসএইচও বসে আছে। রেখা সরাসরি এগিয়ে গিয়ে বলল, আমি ইন্সপেক্টর দীপকের বিরুদ্ধে অভিযোগ করতে চাই। এসএইচও ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি কে? এত বড় কথা বলছ? রেখা শান্ত গলায় বলল, সে আমার মায়ের সঙ্গে রাস্তায় অসভ্যতা করেছে, অপমান করেছে। এসএইচও হেসে উঠল, যদি চড় মেরে থাকে তাতে কি হয়েছে? ভুল তো তোমার মায়েরই ছিল। এই কথা শুনে রেখার রাগ চরমে পৌঁছে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, আইন সবার জন্য সমান, আপনি রিপোর্ট লিখুন। এসএইচও এবার একটু রেগে গিয়ে বলল, না লিখলে কি করবে? রেখা একটুও না কেঁপে চুপচাপ তার আইডি কার্ড বের করে টেবিলে রাখল। আইডি দেখেই এসএইচওর মুখের রং পাল্টে গেল।
হাত কাঁপতে লাগল। ম্যাডাম, আপনি আর্মি অফিসার? রেখা ঠান্ডা গলায় বলল, এখনও সময় আছে, আইন মানুন। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকল ইন্সপেক্টর দীপক। সে হালকা হাসি দিয়ে বলল, কি ব্যাপার, কি চলছে এখানে? রেখা ধীরে ধীরে তার দিকে তাকাল, চোখে আগুন। মনে রাখবেন, আপনার এই ভুলের শাস্তি হবেই। এ কথা বলেই রেখা ঘুরে থানার বাইরে বেরিয়ে গেল। ভেতরে দাঁড়িয়ে থাকা সবাই নিঃশব্দ হয়ে গেল, কারণ তারা বুঝে গেছে এবার ঝড় আসছে। থানা থেকে বেরিয়ে আসার পর রেখা আর এক মুহূর্তও দেরি করল না। তার চোখে তখন শুধু একটাই লক্ষ্য, ন্যায় বিচার। সে সোজা চলে গেল জেলার এএসপি অফিসে। অফিসে ঢুকে শান্ত গলায় বলল, ম্যাডাম, আমি একটি গুরুতর অভিযোগ জানাতে এসেছি। তারপর মোবাইল বের করে দেখালো সেই ভাইরাল ভিডিও। এএসপি ভিডিও না মন দিয়ে দেখলেন। তার মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি ধীরে বললেন, ঘটনাটা গুরুতর, কিন্তু শুধু ভিডিও থাকলে হবে না, আমাদের দরকার প্রমাণ আর প্রত্যক্ষদর্শী। রেখা মাথা নেড়ে বলল, আমি সব প্রমাণ এনে দেব। সেদিন থেকেই শুরু হলো তার খোঁজ। সে খুঁজে বের করল সেই ছেলেটিকে যে পুরো ঘটনাটা নিজের চোখে দেখেছিল এবং ভিডিও করেছিল। প্রথমে ছেলেটা ভয় পেয়েছিল, কিন্তু রেখার দৃঢ়তা দেখে সে রাজি হয়ে গেল। সে দিল আসল আনএডিটেড ভিডিও আর নিজেই সাক্ষী হতে সম্মত হল। পরের দিন রেখা আবার এএসপি অফিসে হাজির। এবার তার হাতে প্রমাণ, সাক্ষী। সবকিছু দেখে এএসপি আর দেরি করলেন না। তিনি সরাসরি ডিএমের সাথে যোগাযোগ করলেন। পরদিন সকাল জেলার সবচেয়ে বড় কনফারেন্স হলে প্রেস মিটিং ডাকা হলো। মিডিয়া, ক্যামেরা, রিপোর্টার সবাই উপস্থিত। হলঘরে এক অদ্ভুত উত্তেজনা। ডিএম মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন পুলিশ অফিসার একজন বৃদ্ধ মহিলাকে অপমান করেছে। পুরো হল নিস্তব্ধ। ঠিক তখনই রেখা সামনে এগিয়ে এলো। দৃঢ়কণ্ঠে বলল, আমি রেখা, ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার, আর যাকে অপমান করা হয়েছে তিনি আমার মা। এক মুহূর্তে পুরো হল স্তব্ধ হয়ে গেল। ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক জ্বলতে লাগল। রেখা আবার বলল, আইন সবার জন্য সমান, কেউ ইউনিফর্ম পরে থাকলেই সে আইনের ঊর্ধ্বে নয়। এরপর এএসপি মাইক্রোফোন নিয়ে বললেন, আমরা তদন্ত শুরু করেছি এবং প্রাথমিক প্রমাণ অনুযায়ী দোষ প্রমাণিত। ডিএম সোজা ঘোষণা করলেন, এই মুহূর্ত থেকে ইন্সপেক্টর দীপক ভার্মা এবং এসএইচও সুরেশ সিংকে সাসপেন্ড করা হল। পুরো হল জুড়ে গুঞ্জন শুরু হয়ে গেল। ন্যায় বিচার শুরু হয়েছে। কয়েকদিনের তদন্তের পর সরকারি রিপোর্টে স্পষ্ট লেখা হল, ক্ষমতার অপব্যবহার, অসভ্য আচরণ, আইন ভঙ্গ। চূড়ান্ত সিদ্ধান্ত এলো, দুজন অফিসারই চাকরি থেকে বরখাস্ত এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের। গ্রামে খবর পৌঁছতেই চারদিকে আলোচনা শুরু হয়ে গেল। সবাই বলল, অন্যায়ের শেষ আছে। বাড়িতে ফিরে রেখা মায়ের সামনে দাঁড়াল। চোখে জল নিয়ে বলল, মা, এবার কেউ তোমাকে অপমান করতে পারবে না। সুমিত্রা দেবী মেয়েকে জড়িয়ে ধরলেন। তার চোখে আনন্দ আর গর্বের অশ্রু। তিনি ধীরে বললেন, আমি প্রতিশোধ চাইনি, আমি শুধু সম্মান চেয়েছিলাম। রেখা হেসে বলল, এই জয় শুধু আমাদের না মা, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এটা তাদের সবার জয়। সুমিত্রা দেবী আবার সেই বাজারে বসে আছেন, কিন্তু এবার কেউ তাকে অবহেলা করছে না, সবাই সম্মান দিয়ে কথা বলছে। দূরে দাঁড়িয়ে রেখা চুপচাপ হাসছে, কারণ ন্যায় বিচার সবসময় দেরিতে আসে, কিন্তু আসে ঠিকই।